আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। আগামী ২৬শে জুন থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি এর সমমান পরীক্ষা। করোনা ভাইরাস ও ডেঙ্গুর সংক্রমণ বাড়ায় এই পরীক্ষা চলাকালে সারা দেশের সব কেন্দ্রে মেডিকেল টিম সক্রিয় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে সেবা দেওয়ার জন্য এ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আজ সকালে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। এ সংক্রান্ত আদেশ দেশের সব জেলার প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তাদের দপ্তরে পাঠানো হয়েছে। বিষয়টি অতীব জরুরি বলেও আদেশে উল্লেখ করা হয়। অফিস আদেশে বলা হয়, সারা দেশে করোনা ভাইরাস এবং ডেঙ্গু রোগের সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনায় পরীক্ষা কেন্দ্রে এবার বিশেষ কিছু নির্দেশনা মেনে চলতে হবে। কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থী সহ পরীক্ষা সংশ্লিষ্ট সবার মাস্ক পরিধান বাধ্যতামূলক। পরীক্ষা কেন্দ্রের প্রবেশ পথে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। ডেঙ্গু বিস্তার রোধে কেন্দ্রের অভ্যন্তরে এবং আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরীক্ষা শুরুর পূর্বে কেন্দ্রের অভ্যন্তরে মশক নিধন ওষুধ স্প্রে করতে হবে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা গ্রহণ করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাসে নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি আজ শাহজাদপুর উপজেলার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় অস্থায়ী ক্যাম্পাস ৩-এ উপস্থিত হন এবং অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপন একটি যৌক্তিক দাবি। এ বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের বিষয়টি ইতোমধ্যে একনেকে প্রস্তাব করা হয়েছে এবং এ বিষয়ে কারও দ্বিমত নেই। অতি দ্রুতই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের সদস্য সচিব ড কায়ুমারা বেগম, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড এস.এম. হাসান তালুকদার, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম ও পুলিশ সুপার ফারুক হোসেন। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ বিধিমালা বাস্তবায়নের লক্ষ্যে জেলা টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা আজ নাটোরে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। সভায় ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার কাঙ্ক্ষিত লক্ষ্যে উপনীত হওয়ার জন্য তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আইনের বাস্তবায়নের সময় সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রম চলমান রাখা হবে মর্মে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মসজিদের খুতবাতে তামাকের ক্ষতিকর দিক নিয়ে আলোকপাত করা হয় এবং তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করার জন্য কৃষি বিভাগের সক্রিয় ভূমিকা পালন করার জন্য অনুরোধ জানানো হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরিফিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা খাতুন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মেহেদী হাসান। পাবনায় সমাজভিত্তিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে আঞ্চলিক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা মৎস্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। সভায় জেলা প্রশাসক বলেন, আধুনিক পদ্ধতির মাধ্যমে এই প্রকল্পের কাজ চলমান রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে মাছ চাষ করে একদিকে যেমন মাছের চাহিদা পূরণ করবে, অন্যদিকে দারিদ্র্য বিমোচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, কারণ জনগণের কল্যাণ করাই সরকারের মূল লক্ষ্য। সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক, পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নওগাঁ জেলায় আমন মৌসুমের বীজতলা তৈরি শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, জেলার ১১টি উপজেলায় মোট বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা রয়েছে ৯,৬১১ হেক্টর। এর মধ্যে ১২০ হেক্টর জমিতে বীজ বপন সম্পন্ন হয়েছে। চলতি মৌসুমে জেলার ১১টি উপজেলায় মোট ১,৯৬,১২৫ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। আবাদ বৃদ্ধির লক্ষ্যে সরকারি প্রণোদনা হিসেবে জেলায় ৩৪,৫০০ জন প্রান্তিক চাষীকে সহযোগিতা দিয়েছে কৃষি বিভাগ। প্রতিজন কৃষককে ১ বিঘা জমির বিপরীতে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন, ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদেরকে সরকারি প্রণোদনার পাশাপাশি সঠিক পরামর্শ, আধুনিক জাত নির্বাচন ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৯ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৪%। রাজশাহীর পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১৬ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে। বাংলাদেশ